অধ্যায় 17। অধ্যায় 17 যে নিচের 55 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা সারণী দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40 এভাবে 60 পর্যন্ত। আর 6, 8, 10, 15, 11, 6 আর হচ্ছে 4, এই 4 পর্যন্ত। এখন হচ্ছে বলছে যে গ নম্বরে একটা গ্রাফ থাকলে কি থাকবে, বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো। মানে বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করতে হবে। তা বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করতে গেলে আমরা এখানে আর নেব না, আমরা এবার শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নেব না, না নিয়ে আমরা দ্রুত করব। আমরা শুধুমাত্র এখানে শ্রেণী ব্যবধান নিয়েই করে যাব। তাহলে আমরা এখানে দুইটা ঘর কাটবো, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, পরেরটা হচ্ছে গণসংখ্যা, পরেরটা হচ্ছে কর্মযোজিত গণসংখ্যা। কর্মযোজিত গণসংখ্যা দিয়ে অজীব রেখা অঙ্কন করা হয়। এখন ঘর কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7 গেলাম। এখন হচ্ছে আমার 26 থেকে কত, 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 55 থেকে 60 পর্যন্ত আছে। 55 থেকে আমার কত আছে, 60 পর্যন্ত আছে। এখন গণসংখ্যা 6, 8, 10, 6, 8, 10, 15, 11, 6, 4। এইবার হচ্ছে কর্মজড়িত গণসংখ্যা। এই যে প্রথম 6টা আছে কর্মজড়িত, এখানে প্রথম 6টা 6 বসবে। এখন এই 6 এর সাথে এই 8 ক্রমে ক্রমে যোগ করা। 6 থেকে 8 যোগ করলে 8 আর 6 14, এই 14 সাথে ক্রমে এই 10 যোগ করা। 14 আর 10 24, 24 সাথে এই 15 এবার ক্রমে যোগ করা। 15 তাহলে কত হতো, 39। 39 থেকে 11 যোগ করলে হয় 50, 50 থেকে 6 যোগ করলে হয় 56, 56 সাথে 4 যোগ করলে হয় 60। তাহলে আমরা টোটাল কর্মরত গণসংখ্যা পাইছি কত, 60 পাইছি। এইবার আমরা কিসে চলে যাব, আমাদের কালো কলম কই, কালো কলমটা দিল কোনটা, এইটা। তাহলে আমরা প্রথমে এবার গ্রাফে চলে যাচ্ছি। গ্রাফে আমরা যাচ্ছি, গ্রাফে কি করব, গ্রাফে আমরা যে এই প্রথম যে 5 ঘর, এই যে এই লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত 5 ঘর থাকে, ফিরে লাল দাগ পর্যন্ত 10 ঘর। প্রথম যে 5 ঘর স্কেল ধরে এবার আমরা দাগ দেব। দাগ দিলে স্কেল ধরে এই দাগ দিলাম, তোমরা পেন্সিল দিয়ে দাগ দেবে, আমি দেখানোর জন্য কলম দিয়ে দাগ দিলাম। দাগ দিয়ে এখানে লিখবে এক্স ড্যাশ, আর এইখানে আগে তুই রেখে নি, এইখান থেকে আবার এই দিক থেকে 5 ঘর রাখবো। 5 ঘর রেখে এভাবে দাগ দেব। 5 ঘর রেখে এভাবে দাগ দেব। দেওয়ার পরে এক্স ড্যাশ ও এক্স অক্ষ, এক্স ড্যাশ ও এক্স অক্ষ। আচ্ছা, এইবার হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ এইখানে রাখবা, ওয়াই প্রাইম বা ড্যাশ বলতে পারো, ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষ। তাহলে এক্স ড্যাশ ও এক্স অক্ষ পেলাম, ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষ। এখন এই যে মূল বিন্দু, এই ওটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুতে এই লাল দাগ পর্যন্ত 5 ঘর, একে এইভাবে ভাঁজ করে বা ভেঙে রাখতে হবে। এরকম দাগ দিয়ে দিয়ে ভাঁজ করে বা ভেঙে রাখতে হবে, ভাঁজ করে বা ভেঙে রাখতে হবে। ভেঙে রাখার পরে এখন আমরা কি করব, এই জায়গায় যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছিল, অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় আমরা কি করব, এইবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার দিকে চলে যাচ্ছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত ছিল, 26 থেকে 30। তাহলে 26 থেকে 30, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু এর ভিতরে বসাবো 26 থেকে
30, 26 থেকে 30। এখন আমরা পরেরটায় চলে যাব, 26 থেকে 30 বসালাম। তাহলে এইভাবে আমরা বসায় যাব 26 থেকে 30। পরেরটা আছে 31 থেকে 35। তাহলে পরের 5 ঘর গুণে আমরা এই শুধুমাত্র 35টাকে লিখবো এই বিন্দুর গায়ে। পরে আছে 35, পরে আছে 40। তাই পরের 35 পরে কত আছে? 40 আছে। 40 আছে, 40টাকে শুধুমাত্র এই 40টাকে বসাবো পরবর্তী 5 ঘর এই বিন্দুর গায়ে। পরবর্তী আবার 5 ঘর বসাবো, এখানে 40 পরে 45 আছে, এই বিন্দুর গায়ে বসাবো। পরবর্তী 5 ঘর গুনবো 1 2 3 4 5। তার মানে লাল দাগ থেকে লাল দাগ গেলে 5 ঘর পাওয়া যায়। 45 এর পরে হচ্ছে 50। পরবর্তী 5 ঘরে 50 আর 5 55। তারপরে 55 আর 5 কত? 60। আমার এখানে লাস্টে 60 পর্যন্ত আছে। আমি যদি ইচ্ছা করি দিতে পারি 70 পর্যন্ত, না দিলেও 60 পর্যন্ত দিলেও চলবে। কারণ এই দিকে আমরা এইখান থেকে এখানে 5 ঘর গুনবো, 5 ঘর। পরের লাল দাগে আর 5 কত হয়? 10। পরে আর কত? 15। পরে আর 5 দাগে কত করলে? 15 আর 5 20, আর 5 25, আর 5 30, আর 5 35, আর 5 40, আর 5 50, আর 5 55, আর 5 60, আর 5 65, যার বেশি থাকি 65। এই গেলাম। যাওয়ার পরে এখন আমরা এইটাকে কি করব? এটাকে আমরা ধরবো এবার। ধরার পরে তাহলে আমরা এবার এই চলে যাই। চলে যাওয়ার পরে এখানে আমরা কর্মজনিত গণসংখ্যা গুনবো। কর্মজনিত গণসংখ্যা কোথায় ছিল? কর্মজনিত গণসংখ্যা আমরা আনতেছি। প্রথমটা কত আছে? কর্মজনিত গণসংখ্যা প্রথমটা কত আছে? প্রথমটা আছে 6। প্রথমটা আছে 6। তারপরেরটা কত আছে? তারপরেরটা আছে কত? 14। তাহলে 6 এর পরে 14, 6 এর পরে 14 কর্মজনিত গণসংখ্যা দিয়ে আসবো। প্রথমটা 6 আছে। তা প্রথমটা যদি 6 থাকে তাহলে এইখান থেকে এই যে ভাঙিয়ে যাওয়া যে 5 ঘর, তার পরের 5 ঘর, এই 30 এর থেকে 6 ঘর গুনে উঠবো। এক লাল থেকে আর এক লাল 5 ঘর, এই 6 ঘরে দেবো ফোঁটা। কর্মজনিতের পরের সংখ্যা কত? 14। 14 কোথায় আছে? এই যে 35 এর পরে না? তাহলে 35 14, এখানে 5 তারপর 10 আর 4, এই 14 ওটা দিলাম। তারপরে আছে কত? 24। 24 কোথায় আছে? দেখো 40 এর পরে না? তা 40 থেকে উঠলাম, এই 5 আর 5 10 আর 5 15 আর 5 20 আর 5 25, এটা এক কম, এই 24। 24 এর পরে দেখো 45 আছে কোন? 39। তাহলে এখন 35 39। তা আমি যদি এখান থেকে এই 5, 5 এর থেকে এই বড় লাল থেকে বড় লাল 10 আছে, তাহলে 5 আর 10 15, আর 10 25, আর 10 35। এই 35 করে আরো 4 ঘর, এই 5 ঘরের 1 ঘর কমে, এই 4 ঘর 39 গেলাম। 39 এর ঘরে আছে 50। তাহলে 50 কোথায় আছে? 50 এর পরেই আছে না? এই 50। তাহলে এইখান থেকে এখানে 5, তাহলে 10 আর 5 15, আর 10 25, আর 10 35, আর 10 45, 45 আর 5 50, এই 50 গেলাম। কত হলো এবারে? 5 10 10 20, আর 10 30, আর 10 40, আর 10 50। তারপর আছে কত? 56। তা আমি যদি এইখানে 50 গেছিলাম, আমি 50 গেছিলাম, এইখান যদি এইখানে একটু 5 ঘর সরিয়ে এসে এই 5 আর 1 6 56 হয়ে যায়, তাহলে ইজি হয়ে গেল। 56 এর পরে কত আছে? 60। তাহলে এইখানে আমি 56 এ গেছিলাম, এই 56 এর পরের লাল দাগে যে এই 56 60 এই পৌঁছলাম। তাহলে আমার আর একটু গুনতে সুবিধা হয়ে গেল। এখন কি করব? এই যে ভেঙে যাওয়া ঘর থেকে আমরা প্রথমে এই ঘরের একেবারে ভেঙে যাওয়া থেকে এখানে প্রথমে একটা দাগ দেব, এই এক রেখা। তারপরে এখন দেব আর একটা দাগ, রেখা পরের বিন্দু থেকে পরের বিন্দু দাগ দেব, এইটা আর একটা রেখা। তারপরের থেকে পরের বিন্দু দাগ দেব, পরের বিন্দু যোগ করে এই দাগ দিলাম। তারপরের থেকে পরের বিন্দু দাগ দেব, পরের বিন্দু দাগ দিলে এই গেলাম। তারপর থেকে পরের বিন্দু যোগ করব, যোগ করে এই দাগ দিলাম। পরের বিন্দু থেকে পরের বিন্দু এই যোগ করে দিলাম। এখন এইটা হচ্ছে কি তৈরি হয়েছে? আমার অজীব রেখা তৈরি হয়েছে। এর কয়েকটা নাম: অজীব রেখা, কালীন রেখা, আর একটা নাম হচ্ছে ঊর্ধ্বগামী রেখা। দেখো এই উপরে যেতে পারে, যেহেতু কর্মজনিত যোগ করে করে বাড়তে বাড়তে আইছে, তাহলে উপরের দিক যাবে। এটা আর একটা নাম হচ্ছে ঊর্ধ্বগামী রেখা। তাহলে কয়টা নাম? 3টা নাম। একটা হচ্ছে অজীব রেখা, আর একটা হচ্ছে তোমার কালীন রেখা, আর একটা হচ্ছে ঊর্ধ্বগামী রেখা। এখন আমরা লিখতে চলে যাবো, আমাদের সময় কমে গেছে। আমরা দূরত্বটি লিখবো। কি লিখবো? এক্স ড্যাশ ও এক্স অক্ষকে, এক্স ড্যাশ ও এক্স অক্ষকে এক্স অক্ষ ধরি,
আচ্ছা, আমরা এখানে লিখি এবার, যে লিখতে যাব কি, এখানে লিখতে আসলাম যে ছক কাগজের এক্স ড্যাশ ও এক্স অক্ষকে ছক কাগজের এক্স অক্ষকে কি ধরছি, এক্স অক্ষ ধরছি, এক্স ড্যাশ ও এক্স অক্ষকে এক্স অক্ষ ধরি, তাহলে এক্স অক্ষ ধরলাম, ধরার পরে আমরা একবার লিখব এক্স ড্যাশ ও এক্স অক্ষকে এক্স অক্ষ ধরি, এক্স অক্ষ ধরে বা ধরে লিখে দিই, একটি সংক্ষেপ লেখা হবে, ধরে কি বসাইছি আমরা, শ্রেণী ব্যবধান বসাই, এখানে কি বসাইছিলাম মনে আছে, শ্রেণী ব্যাপ্তি বসাই, তাহলে শ্রেণী ব্যাপ্তি বসাই, শ্রেণী ব্যাপ্তি বসাই। এবার ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষকে গণসংখ্যা বসাই, ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষকে কি ধরলাম, ওয়াই অক্ষ ধরে, ওয়াই অক্ষ ধরে গণসংখ্যা বসাই, গণসংখ্যা বসাই। এখন প্রতি এক ঘরের মানকে আমরা এক বর্গ একক ধরছি, এদিকে 5 ছিল, 26 থেকে 30 5 ছিল, আর ওদিকে তো 5 থাকেই, তাহলে প্রতি এক বর্গ ঘরের মানকে, এক বর্গ ঘরের মানকে, এখানে চলে আসলাম, মানকে এক একক ধরে, এক একক ধরা হয়েছে প্রত্যেকটায়, এক একক ধরে বিন্দুগুলি বসাই, কি পাইছি এখানে, বসাই বিন্দু পাইছি, বিন্দুগুলি বসাই, যা পাবো যা করব তাই লিখবো, বিন্দুগুলি বসাই, বিন্দুগুলি যোগ করে অজীব রেখা অঙ্কন করিলাম, অজীব রেখা অঙ্কন করিলাম, এই আমার লেখা শেষ। এখন এর কয়টা নাম, 3টা নাম, কি কি, একটা হচ্ছে অজীব রেখা, এইটাই কোশ্চেনে বেশি দেয়, অজীব রেখা, আর যদি প্রশ্ন ঘুরায় তাহলে দিতে পারে কি কালীন রেখা, এই 3টা নাম, কালীন রেখা, আর একটা নাম কি ঊর্ধ্বগামী রেখা, ঊর্ধ্বগামী রেখা, কারণ কর্মযোজিত দিয়ে করা হয় তাই উপরের দিক যেতে পারে আর নামতে পারে না, তাই ঊর্ধ্বগামী রেখা, আর একটা নাম কালীন রেখা, আর একটা নাম অজীব রেখা, 3টে নাম হতে পারে। তাহলে আমরা এইভাবে এটা করে যাব, পরবর্তী ভিডিওয়ে যাই।